الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكفي والنظير ونشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله ربه رحمة للعالمين وحجة على الناس أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولم به بعد الشتات فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم بنفسي وإياكم التقوى فإن الله عز وجل قال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم الحمد لله আল্লাহ তাআলার দরবারে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর একটা আবহাওয়া দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, তার দাসত্ব করার মন মানসিকতা নিয়ে তার ঘরে আমাদেরকে হাজির করেছেন। এই জন্য আল্লাহর দরবারে আবারও কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা এখনও এক মাস হয় নাই, রমাদান মাস আমাদের থেকে বিদায় নিয়েছে। তা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ কৃপায়, আল্লাহর অশেষ দয়ায় আমরা প্রত্যেকের অবস্থান থেকে কম হোক বেশি হোক রমাদান মাসে নেক আমল করার তৌফিক পেয়েছি, করতে পেরেছি আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের পূর্ববর্তীগণ রমাদান মাসের জন্য উন্মুখ হয়ে থাকতেন, অধীর আগ্রহ বসে থাকতেন, এমনকি এইরকম বর্ণনা পাওয়া যায় বছরের 6 মাস আল্লাহর কাছে প্রার্থনা করতেন যে আল্লাহ আমাদেরকে রমাদান মাসটা পাওয়ার সৌভাগ্য দিয়েন। কারণ এটা মুমিনের কাঙ্ক্ষিত জায়গা। এই মাসটা আল্লাহ এমন একটা সুযোগ আল্লাহ তাআলা এই মাসে করে দিয়ে থাকেন, পরিবেশ করে দিয়ে থাকেন, যে সুযোগটাকে কাজে লাগিয়ে একজন মুমিন তার সৃষ্টি হওয়ার উদ্দেশ্যটা বাস্তবায়ন করতে পারে। আল্লাহর দাসত্ব করার সবচেয়ে উপযুক্ত সময় তার থাকে রমাদান মাস। তা আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকের জায়গা থেকে কম হোক বেশি হোক যতটুকু আল্লাহর দাসত্ব করেছি, যেহেতু রমাদান চলে গেছে, এখন দায়িত্ব হচ্ছে যে যোগ্যতা রমাদানে অর্জন করেছি সেটাকে ধরে রাখা। তো সেটার উপরে আমরা রমাদান পরবর্তী জুমা আলোচনা করেছিলাম। তা আজকেও সেই ধারাবাহিকতার অংশ হিসাবে কিছু আলোচনা করব। যেহেতু রমাদান গেছে, যে এখনও বেশি দিন সময় হয় নাই, যতটুকু করেছি এগুলো যেন ধরে রাখতে পারি। কেন ধরে রাখব? কারণ এইগুলো আমলনামায় যা জমা হয়েছে এটা চলে যাওয়ার অসংখ্য কারণ রয়েছে। তো সেই কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো আমরা উল্লেখ করেছিলাম, এবং যে আমলগুলো করেছি সেখানেও উল্লেখযোগ্য আমলগুলো আমরা উল্লেখ করেছিলাম। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা হতে আরও অনেকগুলো আমল করেছি, যেগুলো আমরা চলতে গিয়ে ফিরতে গিয়ে স্বাভাবিক অবস্থায় করে ফেলেছি পরিবেশটা অনুকূলে থাকার কারণে। তো সেইগুলোও কিন্তু নেক আমল ছিল। তো একটা নেক আমলও যেন আমার আমল নামা থেকে মুছে না যায়, প্রতিটা নেক আমল যেন আমার আমল নামায় থেকে যায়, একটা আমলও যেন বাতিল না হয়ে যায়। সেই জন্য একটু সচেতন হয়ে এই আমলগুলোকে যা জমা হয়েছে সেটা যেন থাকে, সেটার জন্য সচেষ্ট হওয়া। অর্থাৎ আমি যতগুলো নেক আমল রমাদানে করি, রমাদানের পরবর্তীতে করি, যখনই করি কোনো নেক আমল
যেন আমার আমলনামা থেকে নষ্ট না হয়। এই জন্য এই বিষয়গুলো যদিও বিভিন্ন সময় বিভিন্ন প্রাসঙ্গিকতার সময় আলোচনা করেছি, আজকে সবগুলো একত্রিত করে আমরা এই বিষয়ের উপর আলোচনা করব যে নেক আমলগুলো নষ্ট হয়ে যায় যে কারণগুলোর কারণে, এগুলো আমরা জানব। আর আমরা চেষ্টা করব এই সমস্ত কাজে কর্মে নিজেকে লিপ্ত না করার, যাতে করে একটা নেক আমলও আমার আমলনামা থেকে বাতিল না হয়। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে, যে হে ঈমানদাররা। কাদেরকে ডাক দিয়েছেন আল্লাহ তাআলা? ঈমানদারদেরকে, কাফেরদেরকে নয়। ঈমানদারকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদার যারা তোমরা ঈমান এনেছো, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবা। লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। মানে যত নেক আমল করতেছ এগুলো যেন বাতিল না হয়ে যায়। কারণ স্বাভাবিকভাবে সাহাবায়ে কেরামের একটা ধারণা ছিল যে আমরা ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, তার মানে কোনো পাপের মধ্যে যদি আমরা লিপ্ত হয়ে যাই আমাদের ঈমানের কোনো সমস্যা নাই, আমরা তো ঈমান এনে ফেলেছি। এমন একটা ধারণা আমাদের সমাজেরও অনেকের রয়েছে। মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি আর যত আকাম কুকাম যা আছে সব করলে কোনো সমস্যা নাই, ঈমান তো ঠিক আছে। তো ঈমান তো নড়বড়ে হয়ে যায়, আর আমল তো একবার আমলনামা থেকে ডিলিটও হয়ে যায়। তো সেই জন্য এই বিষয়গুলো জানা অনেক বেশি জরুরি, আমল যেন নষ্ট না হয়। আল্লাহ তাআলা বলতেছেন, তো এই ধারণার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। কারণ শিরকের সাথে যেমন কোনো আমলের মূল্য থাকে না, কেউ যদি শিরিক করে তার কোনো আমল কবুল হয় না, ঠিক অনুরূপভাবে ওনাদের ধারণা ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ পরে মুসলমান হয়েছি, সুতরাং কোনো বদামল কোনো পাপ হয়ে থাকলেও এটা সমস্যা নাই। এই ধারণার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সমাজ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে যাও। ওয়া লা তুবতিলু আমালাকুম, আমলগুলো বাতিল করে দিও না। তো এই আমলগুলো বাতিল হয় কিসের কারণে? হাসানুল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে কবিরা গুনার মধ্যে লিপ্ত হওয়ার কারণে, কেউ বলেছেন সন্দেহের মধ্যে পতিত হওয়ার কারণে, কেউ বলেছেন নেফাকের কারণে, কেউ কেউ বলেছেন রিয়ার কারণে। তো এক একজন এক একটা বলেছেন কারণ হচ্ছে এগুলো সবগুলোই আমল বাতিল হওয়ার কারণ। কারো দৃষ্টিকোণে মনে হয়েছে এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা বেশি গুরুত্বপূর্ণ, সেই দৃষ্টিকোণ থেকে। তা আমরা সবগুলো একসাথ করেছি। আজকে আমরা সবগুলো বিষয় জানবো যেগুলোর কারণে আমরা যা নেক আমল করেছি, নামাজ হতে পারে, রোজা হতে পারে, জাকাত হতে পারে, দান সাদাকা হতে পারে, একটা সৎ উপদেশ হতে পারে, অথবা যে কোনো বদ আমল থেকে বিরত ছিলাম সেটাও নেক আমল। কাউকে গালিগালাজ করি নাই, কারো গীবত করি নাই, কাউকে মারধর করি নাই, কাউকে কষ্ট দিই নাই, কোনো প্রতিবেশীর সাথে ঝামেলা করি নাই, এগুলোও নেক আমল। এগুলোর কারণে যে সওয়াব আমার আমলনামায় জমা হয়েছে এগুলো যেন নষ্ট না হয়ে যায়। আর করার চাইতেও এইগুলোকে হেফাজত করা আরও কঠিন কাজ। একটা নেক আমল আমি করেছি সেইটা আমার আমলনামায় ধরে রাখা আমল করার চাইতেও কঠিন কাজ। আমরা একটা প্রবাদ বাক্য আছে না, যে স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা আরও কঠিন। এই প্রবাদ বাক্যের মতোই আমল করার চাইতে আমলকে হেফাজত করা আরও কঠিন, আরও কঠিন। কিন্তু সেইটা আমাদেরকে করতে হবে যদি আমলটা পরিপূর্ণরূপে পেতে চাই আল্লাহর কাছ থেকে। তো সে হেফাজত করার জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে কুনু লিকবুলিল আমালি আশাদ্দু ইহতিমামান মিনকুম বিল আমাল, আমল করার চাইতেও আমলটা যেন কবুলযোগ্য হয় সেটার প্রতি বেশি গুরুত্ব দাও। আমল করার চেয়েও আমলটা যেন কবুলযোগ্য হয়, কবুলিয়তের পর্যায়ে থাকে, এটার প্রতি বেশি গুরুত্ব দাও। কারণ আলাম তাসমাউ ইলা কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ কি বলেছেন তোমরা কি শুনো নাই? কি ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কার কাছ থেকে আমল কবুল করেন? মুত্তাকিদের কাছ থেকে। তো রমাদান মাস দিয়েছেন কিসের জন্য? মুত্তাকি হওয়ার জন্য। মানে আমরা যে আমলগুলো করব সারা বছর এই আমলগুলো যেন কবুল হয়, এই কোয়ালিটি অর্জন করার জন্য আমাদেরকে রমাদান দিয়েছেন। তো রমাদানে আমরা কম পারি বেশ পারি, মুত্তাকি যতটুকু হয়েছে এইটাকে ধরে যদি না রাখতে পারি, রমাদানের সময় যে আমল করেছি অথবা আগে পরে যা করব কোনোটাই
কবুল হবে না, কারণ আল্লাহ কবুল করেন মুত্তাকির কাছ থেকে। তো রমাদান দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য। তো রমাদানে যতটুকু মুত্তাকি হয়েছি, মুত্তাকি মানে হচ্ছে আল্লাহর আদেশ নিষেধ পালনকারী ব্যক্তি। একদম সহজ কথায় মুত্তাকি বলা হয় তাকে ওই রকম ব্যক্তিকে যে আল্লাহর আদেশের আনুগত্য করে, আল্লাহর নিষেধ থেকে বিরত থাকে। তো এইটা যতটুকু আমরা যে যা করেছি সেই মুত্তাকি যদি থাকতে পারি তাহলে আমার আমল ঠিক থাকবে, আর যদি না থাকতে পারি ঠিক থাকবে না। তো সেই জন্য মুত্তাকি থাকার জন্য আমাকে চেষ্টা করতে হবে। তো এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আমল করার চাইতেও আমল কবুলযোগ্য হওয়ার প্রতি বেশি গুরুত্ব দাও। মালিক ইবনে দিনার বলতেন আল খাউফু আলাল আমাল আল্লা ইয়াতাকাব্বাল আশাদ্দু মিনাল আমাল, যে আমল করার চাইতেও বেশি ভয় করো আমলটা কবুল হচ্ছে কিনা এটা কি, কারণ এটা বেশি গুরুত্বপূর্ণ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাসায় এক ভিক্ষুক আসছে। তো উনি ওনার ছেলেকে বললেন যে ইয়া বুনাইয়া আতিহি দিনারন, যে অমুক জায়গায় আমার দান বাক্সটা আছে, আমার টাকা পয়সার বাক্স রাখা আছে, সেখান থেকে একটা দিনার নিয়ে এই ফকিরকে দিয়ে দাও। বাবার কথা মতো ছেলে একটা দিনার নিয়ে দিয়ে দিলেন। সমাজটা কেমন, ছেলে দিয়ে দিয়ে বলতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে ছেলে বাবার জন্য যে ইয়া আবাতি তাকাব্বালাল্লাহু মিনক, আল্লাহ আপনার এই দানটা কবুল করুক, হে আমার প্রিয় পিতা। মানে সমাজটা এমন, মুখে মুখে সবাই শুধু দোয়া করে, যেটাই করে এটাই দোয়া করে। এখনও আলহামদুলিল্লাহ আরব সমাজে এই পরিস্থিতি, এই পরিবেশটা আছে, এখনও আছে। যত বিকৃতিও হোক, তারা কথায় কথায় মুখে দিয়ে দোয়া করে। আপনি কোনো একটা ক্ষুদ্র কাজ করে দিয়েছেন, বলে জাযাকাল্লাহ খাইর, আল্লাহ উত্তম বিনিময় দান করুক তোমাকে। কোনো একটা ন্যায় আমল করেছেন, তাকাব্বালাল্লাহু মিনক, আল্লাহ তোমার পক্ষ থেকে কবুল করুক। তো ছেলে এরকম যখন বাবার জন্য বললেন, বাবা তখন আফসোস করে বলতেছে লাউ আলিমতু আন্নাল্লাহা তাকাব্বালা মিন্নি সিজদাতান ওয়াহিদাতান আও সাদাকাতা দিরহামিন, বলতেছে যে আমি যদি জানতে পারতাম আল্লাহ আমার একটা সিজদা কবুল করেছে, অথবা আমার একটা দিরহাম আল্লাহ রাস্তায় দান করেছে সেটা কবুল করেছে, লাম ইয়াকুন গায়ব আহাব্বু ইলাইয়া মিনাল মাউত, কই সেই দিন আমার কাছে মৃত্যুর চাইতে প্রিয় আর কোনো কিছু থাকতো না। আমি আল্লাহর কাছে সেই দিনে বলতাম আমারে নিয়ে নাও, এই আমলটার বিনিময়ে আল্লাহ আমার নাজাত দিয়ে দাও, এটা তো কবুল হয়েছে, এটার বিনিময় তো নষ্ট হবে না। মানে এইরকম সতর্ক আর সচেতন ওনারা থাকতেন যে একটা আমল যেন কবুল হয়, মানে কীরকম ভয়ের মধ্যে থাকতেন। একটা দিনার তো ছেলেকে বলতেছে যে তুমি কি শুনো নাই আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের আমল কবুল করেন। তো সুতরাং এটা অনেক বেশি জরুরি আমল নিজের আমল নামায় থাকার জন্য এই বিষয়গুলো খেয়াল রাখা। তো এখন আমরা যে কোন কাজগুলো আমাদের আমল নষ্ট করে দেয়, আমাদের আমল নামা থেকে ডিলিট করে দেয়, এই বিষয়গুলো আমরা জানবো। এর মধ্যে অনেকগুলো আমরা বিভিন্ন প্রসঙ্গক্রমে আলোচনাও করেছি, সবগুলো আজকে আলোচনা করতে গেলে সময় হবে না, যার কারণে যেগুলো আমরা আগে আলোচনা করেছি সেগুলোই স্কিপ করে যাব। এগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে কুফুরি। আপনি ইমানদার কিন্তু আপনি কোনোভাবে কুফুরি করে ফেলেছেন, তাহলে আপনার যে আমল করেছেন এগুলো আর কবুল হবে না। তো কুফুরিটা কি আমরা আগে আলোচনা করেছিলাম। কুফুরিটা হচ্ছে ইমানের বিপরীত। ইমানের বিপরীত যেটা সেটাই কুফুরি। ইমানের স্তর কয়টা? তিনটা। ইমান তিনটে জিনিসকে বলে, একটা হচ্ছে মৌখিক স্বীকৃতি, অন্তরের বিশ্বাস, কাজে পরিণত করা। তো কুফুরিও ঠিক এই তিনভাবে হয়, মুখের কথার মাধ্যমে হয়, অন্তরের বিশ্বাসের মাধ্যমে হয়, এরপরে কাজের মাধ্যমে হয়। তো ইমানের বিপরীত এই তিনটে স্তরে আপনি যে কাজগুলো করবেন সেগুলোই কুফুরি। তো এগুলো আপনি যদি কুফুরি বিশ্বাসগুলো ধারণ করেন, কুফুরি বিশ্বাসগুলো ইমান যেগুলো সেগুলোকে যদি অস্বীকার করে ওইগুলোর বিপরীত বিশ্বাস আপনি ধারণ করেন, পোষণ করেন, আপনার কুফুরি হয়ে যাবে, আপনার আমল কোনো কবুল হবে না। তো ইমানকে আল্লাহর উপর বিশ্বাস করা, আল্লাহকে মেনে নেওয়া, আল্লাহর তাওহীদ, একত্ববাদ, উলুহিয়াত, আল্লাহর সত্তাগত গুণগত বৈশিষ্ট্য, এইগুলো চোখ বন্ধ করে বিশ্বাস করা, এটার নাম হচ্ছে ইমান। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমান আনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের প্রতি ইমান আনা, কোনো ধরনের সন্দেহ না করা, রাসূলুল্লাহর রিসালাতকে অস্বীকার না করা,
রাসূলুল্লাহর রিসালাতকে, তার আনিত শরীয়তকে অন্য শরীয়তের চেয়ে দুর্বল মনে না করা বা সমকক্ষ মনে না করা, বা রাসূলুল্লাহর শরীয়ত এটা আরও নিম্ন লেভেলের, অন্যের শরীয়ত অন্যের নিয়ম কানুন আরও শ্রেষ্ঠ, এই জাতীয় বিশ্বাসগুলো যদি কেউ ধারণ করে, মুসলমান হলেও তার আমলগুলো বাতিল হয়ে যাবে, কারণ তার ঈমান চলে গেছে। কুফরি এগুলো। আল্লাহর ব্যাপারে এবারে আল্লাহকে নিয়ে সন্দেহ করা, আল্লাহর নাম গুণ সিফাত নিয়ে টানাটানি করা কুফরি, আল্লাহকে অস্বীকার করা, তা আপনার আগের আমলগুলো নষ্ট হয়ে যাবে। এরপরে এগুলো বিশ্বাসের মাধ্যমে হতে পারে, কাজের মাধ্যমে হতে পারে। আল্লাহর হুকুম আহকামকে আমল না করা, যেমন মনে করেন নামাজ পড়লেন না, কুফরি হয়েছে কিনা? কুফরি হয়েছে, আমল বাতিল হয়ে গেছে। এখন তওবা করলে আবার যদি ফেরত আসেন, আল্লাহ চাইলে ফেরত দিতেও পারে, নাও পারে, কিন্তু আপনি রিস্কের মধ্যে পড়ে গেলেন। তো ঈমানের পরে যদি কুফরিতে লিপ্ত হন, আপনার আমল বাতিল হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু, ঈমানের পরে যে কুফরি করবে হাবিতা আমালুহু, তার আমল শেষ, সব বরবাদ হয়ে গেছে। সূরা মায়েদার 5 নম্বর আয়াতে, যে ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে ক্ষতিগ্রস্ত। ঈমানের পরে কুফরি আরও কাজের মাধ্যমে হতে পারে, যেমন আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইন অনুসারে আপনি ফয়সালা করেছেন, কুফরি কিনা? কুফরি। হ্যাঁ, সেখানে ওজর হবে তখন যদি আপনি বাধ্য হন, কেউ জোর করে করিয়েছে, কিন্তু বিনা ওজরে যদি আপনি আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইন দিয়ে বিচার করেন, ফয়সালা করেন, সেই আইনকে যদি শ্রেষ্ঠ মনে করেন বিশ্বাসগতভাবে, কিন্তু কর্মের দিক থেকে যদি আপনি মনে করেন ব্রিটিশদের তৈরি করা আইন দিয়ে রায় দিলেন, তা আপনার কুফরি হবে কিনা? কুফরি হবে। মনে করেন জেনা করলো একজন ব্যক্তি, সে একজন বিবাহিত পুরুষ জেনা করেছে, আল্লাহর আইন কি এটা 2 বছর 3 বছর জেল দিয়ে দিবেন? এটা কাদের আইন? এখন কোনো বিচারক ফয়সালা দিল, তো এটা কে, কার আইন দিয়ে ফয়সালা দিয়েছে? এখন তার কি হয়েছে? কুফরি হয়েছে। কি হয়েছে? কুফরি হয়েছে। সুতরাং তার আগের আমল বাতিল। হ্যাঁ, এখানে তাকে কাফের বলার ক্ষেত্রে আমরা দেখব যে সে ইচ্ছে করে করেছে নাকি বাধ্য হয়ে করেছে। যদি এইখানে তদন্ত করতে গিয়ে যদি দেখা যায় যে সে স্বেচ্ছায় করেছে, সে মনে করেছে এটা বেশি যুক্তিসঙ্গত, তাহলে সে কাফের। আর যদি দেখা যায় যে সে বাধ্য হয়ে করেছে, তখন গিয়ে বলা যাবে যে হ্যাঁ ফাসেক হয়েছে, ঈমান নষ্ট হয় না, তখন গিয়ে বলা যাবে। কিন্তু কুফরি হচ্ছে আপনার আমল নষ্ট হয়ে যাচ্ছে। এখন আপনি আল্লাহর আইন বাস্তবায়ন করা বাদ দিয়ে অন্যের আইন বাস্তবায়ন করার জন্য কাজ করতেছেন, সেটা কি হবে? কি হবে? সেটা কুফরি হবে। এটার কারণে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত এই আমলগুলো থাকবে? থাকবে না, নষ্ট হয়ে যাবে। তাহলে ঈমানের পরে আপনি যদি কুফরিতে লিপ্ত হন, আপনার আমল নামা নষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহর কোরআন বলতেছে, আমি বলতেছি না, যালিকা বিআন্নাহুম কাফা ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু, ঈমানের সাথে কুফরি করেছে, হাবিতা আমালুহু। এটা কোনো ব্যাখ্যা না, সরাসরি অনুবাদ, যে হাবিতা মানে বাতিল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে তাদের আমল। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কথার মাধ্যমে কুফরি হতে পারে। রাসূলকে গালিগালাজ করেছেন, আপনি বড় মুমিন, কিন্তু রাসূলকে গালিগালাজ করেন, আল্লাহকে গালিগালাজ করেন, ঈমান থাকবে? কুফরি হয়ে গেছে, আমল বাতিল হয়ে গেছে। কোরআনকে নিয়ে ঠাট্টা তামাশা করেন, কোরআনের মধ্যে জান্নাতের বর্ণনা এসেছে, জাহান্নামের বর্ণনা এসেছে, জান্নাতের নিয়ামতগুলোর কথা এসেছে, আপনি সেগুলোকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেন, ঈমান থাকবে? থাকবে না। অথবা কোরআনের একটা হরফকে অস্বীকার করেন, একটা আইনকে অস্বীকার করেন, বিশ্বাসগতভাবে ঈমান শেষ। কথা দিক থেকে যদি আপনি মুখে গালিগালাজ করেন, অযৌক্তিক টকশোতে বসে, সিম্পোজিয়ামে বসে, সেমিনারে বসে কোরআনের এটা 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 ঠিক নেই, এই যে কথার মাধ্যমে কুফরি করতেছেন। আর রমজান মাসে অনেক ইবাদত করেছেন, আছে কোনোটা? সব বাতিল হয়ে গেছে, কুফরির মাধ্যমে বাতিল হয়ে যান। এরপরে দ্বিতীয়ত বাতিল হয়েছে শিরকের মাধ্যমে। শিরকের মাধ্যমে, শিরক কি? আল্লাহ বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করেছেন, সন্তান চেয়েছেন, কবরের কাছে গিয়ে সেজদা দিয়েছেন, কবরের কাছে গিয়ে মান্নত করেছেন, বিভিন্ন এই কি ভণ্ডপীরদের দরবারে গিয়ে জবাই করেছেন, গরু, ছাগল, মহিষ, ভেড়া এগুলো জবাই করেছেন বাবার নামে, পীরের নামে। এই যে আল্লাহর সাথে শিরক করলেন, অংশীদারিত্ব করলেন, আপনার আমল বাতিল হয়ে গেছে। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। সমস্ত রাসূলদের নাম উল্লেখ করে আল্লাহ তাআলা বলতেছেন, যদি তারাও শিরক করত, তাদের সমস্ত আমল বাতিল হয়ে যেত। আমরা আগে আলোচনা করেছি শিরক নিয়ে, এই জন্য বিস্তারিত যাচ্ছে না। তো তার মধ্যে আমি যদি এই রমজান মাসে অনেক ইবাদত করেছি,
আমি যদি আমার দ্বারা যদি এখন কোনো কিছু শিরক হয়ে থাকে, বিশ্বাসগতভাবে হতে পারে, কথার মাধ্যমে হতে পারে, কাজের মাধ্যমে হতে পারে, তাহলে আমার আমল থাকবে নাকি বাতিল হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এই যে পরিশ্রম, রাত জেগে ইবাদত করেছি, সারাদিন রোজা রেখেছি, আরও যত নেক আমল করেছি, সব বাতিল হয়ে যাবে। তো তার মানে 2 নাম্বার হচ্ছে শিরকের মাধ্যমে বাতিল হয়ে যেতে পারে। 3 নাম্বার হচ্ছে মুনাফিকের মাধ্যমে, নিফাকের মাধ্যমে আমল বাতিল হয়ে যায়। আমার ভিতরে যদি মুনাফিকি থাকে, আমি প্রকাশ্যে উপরে দিক করতেছি আর কি, জনপ্রিয়তার জন্য, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, মানুষ আমাকে, আমি যে ধার্মিক, আমি যে মুসলমান, এইটা মানুষ যেন বুঝতে না, মানে এটা যেন কুফুরি যে আমার ভিতরে আছে এটা যেন কেউ বুঝতে না পারে। মুসলমান সমাজে যেহেতু নেতাগিরি করতেছে, তো সেই নেতাগিরিটা গ্রহণযোগ্য করে তোলার জন্য অন্তরের ভিতরে নেফাক রেখে, অন্তরের ভিতরে ইহুদি খ্রিস্টান বিজাতিদের জন্য দরদ রেখে প্রকাশ্যে যদি আপনি নামাজ রোজা করেন, আর অন্তরের মধ্যে যদি ইসলামী আইনের বিরুদ্ধে অবস্থান থাকে, মুসলমানদের স্বার্থবিরোধী অবস্থান আপনার অন্তরের মধ্যে থাকে, এটা কি? মুনাফিকি, মুনাফিকের অন্তর। তো এই ব্যক্তির প্রকাশ্যে যত আমল করতেছে এগুলো কবুল হবে? হবে না। মদিনার মুনাফিক যারা রাসূলের সময়ে মুনাফিকি করেছে, তাদের কোনো আমল কি কবুল হয়েছে? কবুল হয় নাই। কারণ এরা প্রকাশ্যে এসে রাসূলকে ঘোষণা দিত, ইন্নাকা লা রাসূলুল্লাহ, যা আপনি অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূল। আর পিছনে গিয়ে রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো ইহুদিদের সাথে, মক্কার মুশরিকদের সাথে। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই উহুদের যুদ্ধে সেই সবার আগে বুক ফুলিয়ে মুখ ফুলিয়ে হাত উঁচু করে বলতো যে রাসূল, কোনো সন্দেহ নাই। আর সেই উহুদের ময়দানে রাস্তা থেকে 350 জন মুনাফিককে নিয়ে জিহাদের ময়দান থেকে পলায়ন করেছে। আরও সহজ উদাহরণ হচ্ছে ফিলিস্তিন। এই যে ফিলিস্তিনকে নিয়ে আপনারা যা দেখতেছেন, এটা ফারাক করে দিয়েছে। গাজা হচ্ছে এমন ভূমি যেটা ফয়সালা করে দিয়েছে কে মুমিন কে মুসলমান, কে মুনাফিক, কার ভিতরে মুসলমানদের জন্য দরদ আছে, কে মুসলমানদের স্বার্থ দেখে, আর কে নিজের স্বার্থ দেখে, নিজের গদি দেখে, আর অমুসলিমদের স্বার্থ দেখে, এটা ফয়সালা করে দিয়েছে গাজা। যেরকম উহুদের যুদ্ধ, উহুদের যুদ্ধ যেভাবে ফারাক করে দিয়েছে মুমিন এবং মুসলমানদের মধ্যে, মুনাফিকদের মধ্যে, গাজা এইভাবে ফারাক করে দিয়েছে যে মুনাফিক নামদারি ব্যক্তিগুলো কোথায় কোথায় গাঁপটি মেরে বসে আছে, তারা তাদের অবস্থান থেকে জানান দিয়েছে। আরব বিশ্বের দেশগুলোতে অসংখ্য আলেম ওলামাদেরকে দেশের নাগরিকত্ব বাতিল করা হয়েছে শুধু গাজা নিয়ে, গাজার পক্ষে সমর্থন দিয়ে কথা বলার কারণে। আপনার কুয়েতের শেখ নাবিল আল আউদি নামে একজন আছে, এই পর্যন্ত ওনার নাগরিকত্ব 3 বার বাতিল করা হয়েছে, আবার ফেরত দেওয়া হয়েছে। তো সর্বশেষ উনি বলতেছিল, গাজা এমন ভূমি যেটা ফয়সালা করে দিয়েছে, যেটা আমাদের পর্দা খুলে দিয়েছে। সাধারণ মানুষের ইমানের সমস্যা নাই, কিন্তু শাসক গোষ্ঠী এবং বড় বড় ধনী যারা আছে, তারা তাদের বিলাসিতার ভয়ে, ক্ষমতার ভয়ে, কারণ অন্তরের ভিতরে তো নেফাক ভর্তি, উল্টা তারা গাজাকে দোষারোপ করতেছে। সেখানকার আহাল যারা আছেন, অধিবাসী যারা আছেন, যারা জীবন দিয়ে দিচ্ছেন, তাদেরকে গালিগালাজ করতেছে। যে এরকম উহুদের ময়দানে রাসূলুল্লাহর সাহাবী যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদেরকে গালিগালাজ করেছে মুনাফিকরা। কারণ সেই যুদ্ধে অনেক বেশি মুসলমান শহীদ হয়েছিলেন, 70 জন, এবং ওই যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছেন, যার কারণে মুনাফিকগুলো বলা বলি করেছিল যে আমাদের কথা তো শুনে নাই, মানে মুসলমানরা আমাদের কথা শুনে নাই, যুদ্ধ করতে গেছে, আমরা মানা করেছি যে কাফেরের শক্তি বেশি, কাফেরের সংখ্যা বেশি, তাদের অস্ত্র বেশি, যুদ্ধ করতে যায় না। এই কথা কারা বলেছিল? মুনাফিকরা বলেছিল। আল্লাহ তাআলা বললেন এই যুদ্ধ হয়েছে কিসের জন্য? ইমানদার আর মুনাফিকের মধ্যে পার্থক্যের জন্য। আল্লাহ তাআলা মুনাফিক যারা আছে তাদেরকে বের করে দিয়ে, সুতরাং বলতেছিলাম যে আমল বাতিল হয়ে যায় অন্তরে নেফাকের কারণে। আপনি প্রকাশ্যে দান সদকা করতেছেন, মিলিয়ন বিলিয়ন ডলার দান করে দিচ্ছেন, লাভ আছে? কোনো লাভ নেই, কারণ আপনার ভিতরে মুনাফিক, আমল কবুল হচ্ছে না আপনার। এরপরে 4 নম্বর হচ্ছে 3 নম্বর মুনাফিকের কারণে আপনার আমল বাতিল হয়ে যাবে। এরপরে 4 নম্বরে হচ্ছে বেদাতের কারণে আমল বাতিল হয়ে যায়। বেদাতের কারণে কি বাতিল হয়ে যায়? আমল বাতিল হয়ে যায়। বেদাতের কারণে ওই আমলটা বাতিল হয় যে আমলটা আপনি করতেছেন সেটা। আর বেদাতকে সঠিক যদি দাবি করেন তাহলে আপনার আগের অন্য আমলও বাতিল হবে। আপনি জানেন না
এটা এই কারণে যদি বেদাত করেন তাহলে যে আমলটা করেছেন সেটা বাতিল হবে, আর জেনে শুনে যদি বেদাত করেন তাহলে আপনার আগের আমলও বাতিল হয়ে যাবে। আপনি জানেন না বেদাত করেন, মনে করেন আপনি এই শবে বরাতের রাতে 12 রাকাত নামাজ বললো আর কি, যে শবে বরাতের রাতে 12 রাকাত নামাজ আছে, পড়লেন, কারণ শবে বরাতের রাতে 12 রাকাত নামাজ আছে। এখন আপনি জানেন একজনের কথা শুনে আপনি পড়লেন, এখন এই 12 রাকাত নামাজের কোনো সওয়াব আপনি পাবেন না। আর আপনি যদি দাবি করেন, অনেকগুলো যুক্তি দেখান যে এই কারণে জায়েজ আছে, এই কারণে পড়া যাবে, তাহলে আপনার আগের আমলও বাতিল। এইভাবে যতগুলো বেদাত আছে। তো সুতরাং বেদাতের ক্ষেত্রে দুইটা প্রকার হতে পারে, একজন জেনে শুনে বেদাত করে, আরেকজন না জেনে করে। না জেনে যিনি করে তিনি যে কাজটা করেছেন সেটা বেদাত, সে কারণে বাতিল হবে। আর যারা বেদাতের পৃষ্ঠপোষণকারী, যারা বেদাতের প্রমোশন দেয় বিভিন্ন ধরনের যুক্তি দ্বারা করার সময়, ঈদে মিলাদুন্নবী, এরপর শবে বরাত, বিভিন্ন ধরনের খতম টতম ওগুল আছে, এই জাতীয় জিনিসগুলো করার জন্য যারা উৎসাহ দেয়, এদের সমস্ত আমল বাতিল। আর যারা করে, ওই যে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা বসে পরিশ্রম করে আমলটা করেছেন, সেটা বাতিল হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন আমল করেছে যেটা আমাদের দ্বীনের মধ্যে ছিল না, অর্থাৎ আমি রাসূলুল্লাহর যোগে ছিল না, বা আমি যেই যোগটাকে অনুমোদন করে গিয়েছি খোলাফায়ে রাশিদিনদের যোগ, সেই যোগে এই আমলের অস্তিত্ব ছিল না, এইরকম আমল যে ব্যক্তি করবে ফাহুয়া রাদ্দুন, সেটা পরিত্যাজ্য, সেটার কোনো বিনিময় পাবে না। তো এই জন্য বেদাতের কোন আমল, কোনগুলো বেদাত আপনাদেরকে জেনে নিতে হবে, সেগুলোর কারণে আপনার আমল বাতিল হয়ে যায়, আপনার এত পরিশ্রম নষ্ট হয়ে যায়, জেনে নিতে হবে। এরপরে 4টা গেল। 5 নম্বরে হচ্ছে, 5 নম্বরও আমরা আলোচনা করেছিলাম আগে, যে রিয়ার কারণে, রিয়া মানে হচ্ছে লৌকিকতা, মানুষকে দেখানো বা অন্য কাউকে দেখানো, অর্থাৎ আল্লাহ বাদ দিয়ে অন্য কোনো উদ্দেশ্যে যে আমল করবেন সেই আমল শেষ, সেই আমল আপনার আমল নামায় থাকবে না। রমাদান মাসে আমরা এখন এইটা করার সময় তাৎক্ষণিক হতে পারে, অথবা তাৎক্ষণিক আপনার মধ্যে ছিল না, পরবর্তীতে আপনার ভিতরে এটা কাজ করেছে, তখন আপনার আমল বাতিল হয়ে যাবে। তো রিয়াটা কি? আপনি একজনকে 500 টাকা দিয়েছেন, আপনার উদ্দেশ্য হচ্ছে সে আমাকে রাস্তাঘাটে দেখলে সালাম দিবে, সে আমাকে ভোট দিবে। আপনি এক জায়গায় গিয়ে 10টা 20টা কম্বল বিতরণ করেছেন, আপনার উদ্দেশ্য হচ্ছে এরা পরবর্তীতে আমাকে মহাদানবীর বলবে, ইলেকশন আসবে, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারের আমারা ভোট দিবে। তো এই যে ন্যাক আমলটা করেছেন, কবুল হবে? হবে না। আপনি নামাজ পড়েছেন মানুষকে দেখানোর জন্য, এই যে জুমার নামাজ, অসংখ্য মানুষ আসেন না নামাজে, আজকে জুমায় এসেছেন শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য, পরিবারের সদস্যদেরকে দেখানোর জন্য। নামাজ না পড়ে ঘরে শুয়ে থাকলে বউয়ে বলবে কোন জাতের মুসলমান, জুমার নামাজেও যায় না। ছেলে বলবে, এই যে লোক লজ্জার ভয়ে এসে ন্যাক আমল করতে এসেছেন, এর সওয়াব পাবেন? আপনার কোনো সওয়াব পাবেন না, কানা করিও পাবেন না, একটা কানা করি, কারণ লৌকিকতার উদ্দেশ্যে এসেছে। তো এটা পরবর্তীতেও হতে পারে, আজকে দান করেছেন, আজকে ছিল না, আজকে আল্লাহর জন্য করেছেন, কিন্তু পরবর্তীতে কখনো আপনার ভিতরে কাজ করেছে যে উমুকের তো 500 টাকা দিয়েছেন, সে আমারে সালাম দেয় না কা, ও আমারে এই করে না কা, আমার এই কথাটা শুনে না কা, আমার সাথে জোর গলায় কথা বলে কেন। এই যে খোঁটা জাতীয় বিষয়গুলো, এইগুলো মানুষকে দেখানোর জন্য করা হয়, কারণ এইগুলো যিনি করেন ওনার আল্লাহর কাছ থেকে বিনিময় পাবে, এই উদ্দেশ্য ওনার ভিতরে না থাকার কারণে ওনার আমল বাতিল হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা অনুরোধ করেছেন সূরা বাকারার 164 নম্বর আয়াতে, না 264 নম্বর আয়াতে, যে আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতকুম বিল মান্নি ওয়াল আযা, হে ইমানদাররা তোমরা তোমাদের দান সাদাকার সওয়াব নষ্ট করিও না, খোঁটা দেওয়ার মাধ্যমে, কষ্ট দেওয়ার মাধ্যমে। এরপর আল্লাহ তাআলা বলেন লা তুবতিলু সাদাকাতকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিক মালাহু রিআআন নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা খোঁটা দেয়, কষ্ট দেয় দান সাদাকার পরবর্তীতে, আল্লাহ তাআলা বলতে তারা দান সাদাকা করেছে মানুষকে দেখানোর জন্য, আল্লাহর কাছে বিনিময় পাবে, পরকালে বিনিময় পাবে, এই জন্য তারা করে নাই। ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাব ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা, এদের দান সাদাকার সওয়াবের দৃষ্টান্ত হচ্ছে একটা পাথরের মতো। কীরকম পাথর? এই যে মোবাইলের স্ক্রিনটা দেখতেছেন, একটা ধুলাবালিও নাই,
একদম স্বচ্ছ। আপনি যখন দান সাদাকা করেছেন বা যে কোনো ন্যাক আমল করেছেন, তখন এইখানে ধুলাবালি যেভাবে বসে, আল্লাহ তাআলা বলতেছেন এই ন্যাক আমলগুলোর সওয়াব এভাবে বসে যায়। এখন প্রচণ্ড স্পিডে যখন আমি এখানে বৃষ্টির পানি দিব, একটা ধুলাবালি থাকবে? পাতারা কাহুসলদা, মুষলধারে বৃষ্টি হয়, এরপরে স্বচ্ছ পাথরটা আবার পরিষ্কার হয়ে যায়, অর্থাৎ পাথরের উপর আর কোনো ময়লা থাকে না। এইভাবে যে ব্যক্তি খোঁটা দেওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য কোনো ন্যাক আমল করে, তার আমল নামায় যে আমল জমা হয়েছে এগুলো এইভাবে ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে যায়। সুতরাং আমল করার ক্ষেত্রে সাবধান, রিয়া কোনোভাবে যেন না থাকে। রাসূলুল্লাহ আর এক হাদিসের মধ্যে স্পষ্ট উদাহরণ, 3 ব্যক্তির উদাহরণ দিয়েছেন, যে একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, জিহাদ করে শহীদ, কত বড় মর্যাদাবান ব্যক্তি, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছে। এটা যেন তেন কাজ, সহজ কোনো কাজ ছিল? সহজ কোনো কাজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সহিহ মুসলিমের 1905 নম্বর হাদিস, যে ইন্না আউয়ালান নাস ইয়াকদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তিকে বিচার করার জন্য হাজির করা হবে সেই ব্যক্তি হচ্ছে রাজুলুন উস্তুশহিদা, ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, শহীদ। ফাউতিয়া বিহি ফাআররাফাহু নি'মাহু ফাআরাফাহা, তাকে নিয়ে আসা হবে এবং তাকে আল্লাহ তার প্রতি কী অনুগ্রহ করেছেন সেইগুলো তাকে দেখানো হবে। এরপরে সে সেগুলো মেনে নিবে। এরপরে আল্লাহ তাআলা তাকে বলবেন, ফামা আমিলতা ফিহা, এই নিয়ামত পেয়ে তুমি কি করেছিলা? তখন সে বলবে, কাতালতু ফিকা হাত্তা উস্তুশহিদতু, যে ইয়া আল্লাহ, আমি আপনার রাস্তায় জিহাদ করেছি শহীদ হওয়া পর্যন্ত। আল্লাহ তাআলা বলবেন, কাযাবত, মিথ্যা বলতেছো তুমি, মিথ্যা বলতেছো। ওয়ালাকিন্নাকা কাতালত, তবে তুমি হ্যাঁ আল্লাহর রাস্তায় লড়াই করেছো, লিয়াইয়ুকালা জারিয়ুম, এই কথা বলার জন্য এই ব্যক্তি মহাবীর, এই কথা বলার জন্য, এই উপাধির জন্য সমাজ, দেশ, জাতি তোমাকে বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়ার জন্য তুমি লড়াই করেছো, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য নয়। কদ কিল, তুমি যেটার জন্য লড়াই করেছো সেই উপাধি তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, দুনিয়াতে তুমি সেটা পেয়ে গেছো, দুনিয়ার মানুষ তোমাকে বীর শ্রেষ্ঠ অমুক তমুক উপাধি দিয়ে দিয়েছে। সুতরাং আজকে তোমার কোনো বিনিময় নাই। তুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, তাকে উপর করে তারপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আল্লাহর রাস্তায় শহীদ। এরপর দ্বিতীয় ব্যক্তিকে নেওয়া হবে, ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বারাআল কোরআন। এই যে রমাদান মাস চলে গেছে, এরপরে দ্বিতীয় শ্রেণীর মানুষ নিয়ে আসা হবে আমাদের মতো ব্যক্তিদের, যারা কোরআন শিখছে, অন্যকে শিখাইছে এবং কোরআন তেলাওয়াত করেছে। এরপরে তাকে আল্লাহ নিয়ামত স্মরণ করিয়ে দেওয়া হবে। এরপর আল্লাহ তাআলা তাকে বলবেন যে আমার জন্য তখন তুমি কি করেছো? তখন সে বলবে, তাআল্লামতুল ইলমা, আমি আপনার ইলম অর্জন করেছি, ওয়া আল্লামতুহু, এবং সেই ইলম অন্যকে শিক্ষা দিয়েছি, ওয়া ক্বারাআতুল কোরআন, এবং কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তখন তাকে বলবেন, কদ কাযাবত, আমার জন্য তুমি এটা করো নাই, মিথ্যা বলতেছো। তো বলে, কেন করেছো? তুমি এটা এই জন্যই করেছো, মানুষ তোমাকে আলেম বলবে, এই কারণে তুমি ইলম শিখছো এবং শিখাইছো। আর তুমি কোরআন তেলাওয়াত করেছো, মানুষ তোমাকে মহাকারি বলবে, গাড়ি 10টা 20টা 50টা এনে সংবর্ধনা দিবে, কারি সাহেব বিশ্ব জয় করে এসেছে, মহাকারি, সব দান্দাবাজ এখন। তো এই মহাকারীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন যে না, আমার জন্য করো নাই, কাযাব, মিথ্যা বলতেছে। এরপরে তাকেও অনুরূপভাবে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে তৃতীয় ব্যক্তিকে নেওয়া হবে, যে ব্যক্তি তার সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় খরচ করেছে। আল্লাহ বলবেন যে তোমাকে আমি দিয়েছি, সে বলবে হ্যাঁ আপনি আমাকে দিয়েছেন, এই জন্য আপনার রাস্তা আমি সব খরচ করে দিয়েছি। তখন তাকে বলা হবে যে না, মিথ্যা বলতেছো, আমার জন্য করো নাই, বরং তুমি এটা করেছো তোমাকে মানুষ মহাদানবীর বলার জন্য, আর দুনিয়াতে তোমাকে সেই মহাদানবীর উপাধি দেওয়া হয়েছে। এরপরে এই ব্যক্তিকেও উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো তার এই আমলের কোনো মূল্য আছে? তারা আপনার আমলগুলো করে ফেলেছেন রমজান মাসে, ধরে রাখার দায়িত্ব আপনার আর আমার, এইভাবে ধরে রাখতে হবে আমলগুলোকে। এরপরে তার মানে রিয়া, লৌকিকতা, সেটা যে কোনো আমল হতে পারে, যে কোনো আমলের ক্ষেত্রে লৌকিকতা হতে পারে। রাস্তা থেকে আপনি একটা কষ্টদায়ক ইঁদুর একটা মরে আছে, আপনি সেটা ফেলে দিয়েছেন, এটার সওয়াব আছে কি না? আছে। আর এইটা যদি আপনি আশেপাশে 3-4 জন আছে, এরা আমারে বলবে যে লোকটা কত ভালো, এই যে লোকটা কত ভালো, এই কথাটা শুনবেন, এই উদ্দেশ্যে করলেন, সওয়াব শেষ।
রাজনীতিবিদরা বেশিরভাগই এই কাজগুলো করে। ক্যামেরা 10টা বসাইয়া এরপরে দিয়ে আবার ঝাড়ু একটা নিয়ে, জীবনে ঝাড়ু ধরেও নাই, হ্যাঁ জীবনে ঝাড়ু ধরে নাই, ক্যামেরা 10 জন ঠিকঠাক মতো দাঁড়াইছো কিনা, এরপরে ঝাড়ু একটা দিচ্ছে। একজনের খেঁচুরি 1 প্যাকেট দিয়ে ক্যামেরা 10 জন আনি ধরে রাখে। এই যে এই জাতীয় আমল কানা করেই পাবেন, কোনো পাবেন না। তো এটা উদাহরণস্বরূপ রাজনীতিবিদদের কথা বলেছি, এটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি, আমাদের প্রত্যেকের হতে পারে এই জাতীয় কাজ। কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না এই যদি লৌকিকতা থাকে। এরপরে 6 নম্বরে আমরা যেটা বলবো, সেটাও রমাদান মাসে আমরা করেছি আলহামদুলিল্লাহ, প্রত্যেকের জায়গা থেকে, কম হতে পারে বেশ হতে পারে। ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তো ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আপনি আমি বিশেষ করে আমরা এই দোষে দোষী, আমরা তো বেশি করেছি, এখন আমরা বেশি উপদেশ দিয়েছি। এখন এই ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যিনি করবেন, উনি নিজে যদি আমল না করেন, তাহলে এই আমলের সওয়াব ওনার আমল নামায় থাকবে না, বাতিল হয়ে যাবে। কি ভয়ঙ্কর হাদিস! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা এই ভালো কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, আমাদের শ্রেণীর যারা আছে, মাঠে ঘাটে, রাস্তাঘাটে, এরপর দোকানপাটে, টেলিভিশনে, বিভিন্ন জায়গায় আমরা মানুষকে শুধু ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করে বেড়াই। এদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সহিহ মুসলিমের 2989 নম্বর হাদিস, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, কিয়ামতের ময়দানে ইউজাউ বির-রাজুলি ইয়াউমাল কিয়ামাহ ফায়ুলকি ফিন-নার, একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে কিয়ামতের ময়দানে, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাতানদালিকু আকতাবাহু ফিন-নার, জাহান্নামের আগুনের মধ্যে তার নাড়িভুড়ি পুড়ে সব বের হয়ে যাবে। ফায়াদুরু কামা ইয়াদুরুল হিমার বিরাহাহু, একটা গাধা তার জাতা কলের চতুর্পাশে যেভাবে ঘুরে, এই ব্যক্তি জাহান্নামের আগুনের মধ্যে এইভাবে ঘুরতে থাকবে। ফায়াজতামিউ আহলুন নার আলাইহি, জাহান্নামের লোকজন সবাই একত্রিত হয়ে তার সামনে এসে বলবে, আই ফুলান মা শানুক, যে তুমি না ওই ব্যক্তি, তোমার কি হয়েছে, তুমি তো অমুক। আলাইসা কুনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহানা আনিল মুনকার, তুমি না ওই ব্যক্তি যে আমাদেরকে ভালো কাজের আদেশ দিতা, অসৎ কাজের নিষেধ করতা, তো আজকে তোমার এই অবস্থা কেন? তখন সে বলবে, কুনতু আমুরুকুম বিল মা'রুফ ওয়ালা আতি, আমি তোমাদেরকে ভালো কাজের আদেশ দিতাম কিন্তু আমি করতাম না। ওয়া আনহাকুম আনিল মুনকার ওয়া আতি, আর অসৎ কাজের নিষেধ আমি করতাম কিন্তু সে অসৎ কাজে আমি লিপ্ত হয়ে যেতাম। আমরা প্রত্যেকেই করেছি, যদিও আমরা বেশি করেছি। এই অপরাধী হলে বেশি আমরাই হব, তবে আপনারাও যে হবেন না এমনটা নয়, প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের জায়গা থেকে কম বেশি করেছে। তো সওয়াব তো হয়েছে, সেই সওয়াবটার রেখা আমার আমলনামে রাখার দায়িত্ব আমার, সেটা হচ্ছে আমল করার মাধ্যমে। ছেলেকে বলতেছেন, মেয়েকে বলছেন, স্ত্রীকে বলেছেন, পাড়া প্রতিবেশীকে বলেছেন, রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে একজনকে বলেছেন যে কোনো ভালো কথা, যে কোনো ভালো কাজ করার জন্য। হ্যাঁ, আপনি যদি না করেন এই পরিণতি আপনারও হবে, আমারও হবে। অর্থাৎ কথা এবং কাজের মিল থাকা। আর এটা জঘন্য কাজ, এটা যারা করে এরা উম্মার শ্রেষ্ঠ সন্তান, আর যারা এর বিপরীত, নিজে আদেশ দেয় কিন্তু নিজে করে না, এরা নিকৃষ্ট সন্তান। তো সেজন্য এই যে ভালো কাজের আদেশ করেছি, অসৎ কাজের নিষেধ করেছি, এইটা আমল নামায় যেন এই সবটা থাকে, এই জন্য নিজের আমল থাকতে হবে। এরপরে 7 নাম্বার, রমাদান মাসে আমরা একটা প্র্যাকটিস করেছি, সেটা হচ্ছে যে নিজেকে কন্ট্রোল করেছি অসৎ কাজ থেকে। সে অসৎ কাজগুলো কি? যে কাউকে গালিগালাজ করি নাই। রাস্তাঘাটে কেউ রমজান মাস আসলে গালিগালাজ করেন না, ঝগড়া বিবাদ হলেও চলে যান। গাড়ির মধ্যে তর্কতর্কি হয়, এই প্যাসেঞ্জার আর কন্ট্রাক্টর বা সুপারভাইজারের সাথে, অন্যরা সবাই রমজান মাস ঝগড়া করি না। রাস্তাঘাটে রিক্সার ড্রাইভার আর হুন্ডাওয়ালার মধ্যে তর্ক হয়, অন্যরা এই গালিগালাজ করো না, তর্ক বিতর্ক করো না, আর নিজেও বিরত থাকে। তো এই যে বিরত ছিলাম গালিগালাজ থেকে, অপবাদ দেওয়া থেকে, গীবত করা থেকে, কাউকে মারধর করা থেকে, রমাদান মাস মনে করে, এখন সেই কারণে আমার আমল নামায় সওয়াব জমা হয়েছে কিনা? হয়েছে। এখন সেইটা বাতিল হওয়ার সুযোগ আছে কিনা? বাতিল হওয়ার সুযোগ আছে। কিভাবে বাতিল হবে? তখন
রমাদান চলে গেছে, আমি যদি এখন এই কাজ করি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 2581 নম্বর হাদিস, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আতাদরুন মাল মুফলিস। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলতেছেন, তোমরা কি জানো সবচেয়ে বড় নিঃস্ব কে? একবারে অসহায়, কিছুই নেই। সাহাবায়ে কেরাম বললেন, স্বাভাবিক, যার কাছে টাকা পয়সা নাই, গাড়ি ঘোড়া নাই, সেই হবে। রাসূলুল্লাহ বললেন যে না, আল মুফলিস ইন্নাল মুফলিস মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজের সওয়াবের অভাব নাই, সালাতের সওয়াব, সিয়ামের সওয়াব এবং যাকাতের সওয়াবের অভাব নাই। এইরকম বিশাল পরিমাণ সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে, কিন্তু অপরাধ হচ্ছে ওয়াকাদ শাতামা হাদা, কাউকে গালিগালাজ করেছে, ওয়াকাযাফা হাদা, কাউকে অপবাদ দিয়েছে, ওয়া আকালা মালা হাদা, কারো টাকা পয়সা মেরে দিয়েছে, ঘুষের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে, অথবা প্রতারণার মাধ্যমে, ওয়াদার খেলাপ করার মাধ্যমে, ওয়াসাফাকা দামা হাদা, কারো রক্ত প্রবাহিত করেছে, মারধর করেছে, ওয়াদারবা হাদা, কাউকে মারধর করেছে। আমার উম্মতের মধ্যে নামাজ আছে, রোজা আছে, যাকাত আছে, কিন্তু এই অপরাধে যারা অপরাধী তারা হচ্ছে সবচেয়ে নিঃস্ব। মানে নামাজের কোনো মূল্য নাই, যাকাতের কোনো মূল্য নাই, সিয়ামের এদের কোনো মূল্যই নেই। কারণ কাউকে গালিগালাজ করেছে, অপবাদ দিয়েছে, মারধর করেছে, রক্ত প্রবাহিত করেছে, এই অপরাধগুলোর কারণে। এরপর রাসূলুল্লাহ বললেন, ফায়ুতি হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতি। কিয়ামতের ময়দানে বলা হবে যে যাকে মারধর করেছো, যাকে গালিগালাজ করেছো, যাকে অপবাদ দিয়েছো, এখন মিটমাট করো। তো কিয়ামতের ময়দানে তো গালিগালাজের সুযোগ নেই, কিয়ামতের ময়দানে তো অপবাদ দেওয়ার সুযোগ নেই। তখন কি বলা হবে? বলবে যে আমি এখন কোত্থেকে দিব, সে এখন গালিগালাজ করলে সেটার বিনিময়। তো তখন বলা হবে যে ঠিক আছে, তোমার ন্যাক আমলগুলো তাকে দিয়ে দাও, আর তার ন্যাক আমলগুলো তুমি নিয়ে, তার বদ আমলগুলো তুমি নিয়ে নাও। মানে দেখেন, আমি ন্যাক আমল করেছি, আমার ন্যাক আমল দ্বারা যাকে গালিগালাজ করতেছি সে জান্নাতে চলে যাচ্ছে, আর আমি শেষ, আমার ন্যাক আমলও বরবাদ, আর তার বদ আমল নিয়ে আমি জাহান্নামে যেতে হবে। তা আপনি আমি হয়তো এই কাজগুলোকে খুবই ছোট পাপ মনে করি, একজনকে গালিগালাজ করা, একজনকে অপবাদ দেওয়া, মানে একবারে চিন্তাও করি না, ঠাস করে বলে দেয় যে অমুক তো অমুক, অমুকের বউ তো অমুক, অমুকের মেয়ে তো অমুক, এই করেছে সেই করেছে, আর অমুক ব্যক্তি তো এই করেছে সেই করেছে, ধারণার ভিত্তিতে অপবাদগুলো দিয়ে দিই। গালিগালাজ বেশকম হইলে করা শুরু করি, মারধর একটু বেশকম হইলে থাপড়ানো শুরু করি। এই যে ছোট কাজগুলোকে আপনি ছোট পাপ মনে করতেছেন, এটা কত বড় জঘন্য পাপ। আপনার নামাজ, আপনার সালাত, আপনার যাকাত নষ্ট করে দিচ্ছে। নষ্ট করে দিচ্ছে না শুধু, আপনারটা সে নিয়ে নিচ্ছে। এইটা কেউ বুঝলে মানুষ টাকা পয়সা দিয়ে নিয়োগ দিত, যে তুই আমারে সারাদিন বসে বসে গাইলে, কারণ গালির কারণে তোর ন্যাক আমলগুলো আমি পাবো। এই জন্য আমরা যারা গালিগালাজ করি, বসে বসে গীবত করি, অপবাদ দেই, আপনার অজান্তে আপনি আপনার ন্যাক আমল তাকে দিয়ে দিচ্ছেন। এখন তো আমরা ফেসবুকের যুগ, সরাসরি না বললেও ফেসবুকের মধ্যে বলে দিই, একটা অপবাদ ঠাস করে দিয়ে দিই, একটা মন্তব্য ঠাস করে ফেলি। তো বিনিময়ে ক্ষতিটা কি হচ্ছে একটু চিন্তা করে দেখেন। গীবত শেখায় দোকানে দোকানে বসে বসে, রাস্তায় বসে বসে করি, অমুক তমুক খেয়ে হয়েছে সে হয়েছে, প্রত্যেকে আমরা অপরাধী। তো বরবাদিটা কোথায় হচ্ছে দেখেন, আপনার আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনার ন্যাক আমল সে নিয়ে নিচ্ছে, আপনাকে তার বদ আমলগুলো দিয়ে দিচ্ছে, আপনার ন্যাক আমলও নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে রমজান মাসে আমরা চেষ্টা করেছি হিংসা বিদ্বেষ থেকে বিরত থাকার জন্য। ন্যাক আমল কি না? ন্যাক আমল। সুতরাং এটা রমজান পরবর্তীতেও থাকতে হবে, যদি না থাকে তাহলে আমার ন্যাক আমলগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল হাতাব। তোমরা হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকবা, কারণ হিংসা বিদ্বেষ তোমাদের ন্যাক আমলগুলোকে ওইভাবে পুড়িয়ে দেয় যেইভাবে আগুন কোনো কাঠকে পুড়িয়ে দেয়। সুতরাং হিংসা বিদ্বেষ থেকে বিরত থাকতে হবে নিজের আমল নামার আমলকে রক্ষা করার জন্য। এরপরে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে যেটা আমাদের আমলকে নষ্ট করে দেয়, সেটা হচ্ছে আমরা ঠাস করে কসম করে বলে দেই যে অমুক আল্লাহ তারা মাফ করতো না, আল্লাহর কসম করে বলছি, এই জাতীয় মন্তব্য করি কিনা? অনেক সময় করি। কারোর উপর রাগ করলে বলে যে আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ তারে মাফ করতো না এই অপরাধের কারণে, এই কাজের কারণে। এই কথা, এই মন্তব্য করা যাবে না, কারণ এই মন্তব্যের কারণে
আপনার আমলগুলো বাতিল হয়ে যাবে। কারণ সহিহ মুসলিমের 2621 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলতেছে আন্না রাজুলান ক্বাল, একজন ব্যক্তি এই কথা বলছে, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহ ফুলান, যে আল্লাহর শপথ আল্লাহ তারে মাফ করবে না। ওয়া ইন্নাল্লাহ তাআলা ক্বাল, তখন আল্লাহ তাআলা বলতেছে মান যাল্লাযী ইয়াতাওয়াল্লা আলাইয়া আন লা আগফিরা লি ফুলান, অমুক ব্যক্তি কে, সে কে যে আমার উপরে টানাটানি করতেছে যে আমি অমুকের ক্ষমা করব না। ফাইন্নী কদ গাফারতু লি ফুলান, সে যারে আমি ক্ষমা করব না বলছে আমি তারে ক্ষমা করে দিয়েছি। ওয়া হাবিতা আমালাক, তোর আমল আমি বাতিল করে দিছি। সুতরাং এই ধরনের মন্তব্য, রাগের মাথায় এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা এই বিষয়গুলো বুঝে আমরা যেন আমাদের আমলকে হেফাজত করতে পারি, সেই তৌফিক এবং সেই ঈমান, সেই মন মানসিকতা, সেই ধরনের সুন্দর চরিত্র আমাদের সকলকে দান করুন। আকুল কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ আযীম লি ওয়া আস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাঈ ইলা রিদওয়ানিহি সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান সারা আলা নাহজি ওয়াস্তান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। দান বাক্সগুলো একটু চালিয়ে দেন উপরে যারা আছেন। তো আমরা আমলগুলো নষ্ট হয়ে যায় কারণগুলো আলোচনা করতেছিলাম, আর দুইটা কারণ বলে আজকে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। আর যেহেতু আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, তো সেটা ফলো করা সওয়াবের কাজও নয়, গুনার কাজও নয়, সেজন্য আমরা ফলো করতেছি। আমরা 1:30 থেকে আমাদের জামাত অনুষ্ঠিত হবে, 12:40 থেকে আমাদের খুতবা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো আপনারা সবাই চেষ্টা করুন খুতবার আগে আসার জন্য, কারণ জুমার নামাজ শুধু নামাজটা উদ্দেশ্য না, খুতবাটা উদ্দেশ্য অনেক। জুমার নামাজের চাইতেও খুতবাটার গুরুত্ব আরও বেশি। সুতরাং খুতবা শুরু হওয়ার আগে আসতে হবে। অনেকেরই দেখি এমনকি এই নামাজ শুরু হলে 1 রাকাত চলে গেলে তখনও আসে, আবার এখানে দাঁড়াইও নামাজ পড়েন। এই নামাজগুলো হবে না, আপনাদেরকে অবশ্যই খুতবার শুরুতে আসতে হবে। সুতরাং আমরা 10টা কারণ উল্লেখ করেছি যেগুলোর কারণে আমাদের নেক আমল নষ্ট হয়ে যায়। আরেকটা কারণ হচ্ছে আমাদের প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করা। আপনার প্রতিবেশীর সাথে রমাদান মাসে আপনি ভালো আচরণ করেছেন, এখন রমাদান চলে গেছে, দূর এখন আর দাঁত ধারি না, এইরকম যদি হয় তাহলে আপনি প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রেখে যে নেক আমল কামিয়েছেন ওই নেক আমল বরবাদ হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহকে বলা হয়েছিল সহিহ বুখারীর মধ্যে যে অমুক মহিলা সে রাতের বেলায় 5 ওয়াক্ত নামাজ তো পড়ে, রাতের বেলায় কিয়াম করে, মানে তাহাজ্জুদের নামাজ পড়ে, দিনের বেলায় সিয়াম রাখে এবং সে দান সাদাকাও করে, কিন্তু কথার মাধ্যমে কাজের মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট দেয়। রাসূলুল্লাহ তখন বললেন লা খায়রা ফিহা, কোনো লাভ নাই, ওয়া হিয়া আহলিন নার, সে জাহান্নামের অধিবাসী। আর আরেকজন নারীর কথা বলা হলো যে এই নারী শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, দান সাদাকা খুব অল্প পরিমাণেই করে, কিন্তু কাউকে কষ্ট দেয় না। রাসূলুল্লাহ বললেন হিয়া মিন আহলিল জান্নাহ, এই নারী হচ্ছে জান্নাতের অধিবাসী। তাহলে প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে ওই নারী নেক আমলগুলো বাতিল, শেষ, জাহান্নামে চলে যাচ্ছে। আরেক প্রতিবেশীকে কষ্ট দেয় না কিন্তু নেক আমল অল্প পরিমাণেও করে, সেই নেক আমল তার আমল নামায় থেকে যায়। সুতরাং প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে, তাহলে নেক আমলগুলো থাকবে। সর্বশেষ যে বিষয়টা আমার জন্য আপনাদের সবার জন্যই বলবো সেটা হচ্ছে যে আমরা যারা নেক আমল করি প্রকাশ্যে অপ্রকাশ্যে সব জায়গায় নেক আমল করতে হবে। প্রকাশ্যে নেক আমল করি, গোপনে যদি পাপ করি প্রকাশ্যের নেক আমলগুলো বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ছোট হোক বড় হোক, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, যে কোনো ধরনের পাপ থেকে বিরত থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সহিহ ইবনে মাজার হাদিস, যে অবশ্যই আমার একদল উম্মত কিয়ামতের ময়দানে পাহাড় সম পরিমাণ নেক আমল নিয়ে হাজির হবে, আর আল্লাহ তাআলা তাদের নেক আমলগুলোকে ধূলিকণা বানিয়ে উড়িয়ে দিবেন। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে তারা কারা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, এরা হচ্ছে এমন কওম যারা একান্তে গোপনে নিবৃতে সময় পেত তখন আল্লাহর হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যেত। প্রকাশ্যে নেক আমল আছে কিন্তু গোপনে বদ আমল করে, রুমের দরজা বন্ধ করে মোবাইলে বসে বসে পর্নোগ্রাফি দেখতেছেন, অথবা যে কোনো ধরনের আকাম কুকাম করতেছেন, সারা রাত শুয়ে শুয়ে বাবা মা দেখবে এই কারণে বসে বসে মোবাইলে কাজ চালিয়ে যাচ্ছেন, আবার রাতে 3টা বাজে উঠে বাপ মার সামনে একবারে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। সুতরাং আপনার প্রকাশ্যের বদামল সব বরবাদ হবে। সুতরাং গোপনীয়তা প্রকাশ্যে সব যেন এক থাকে, মুমিনের চরিত্র এমন হতে হবে, তাহলে আমার নেক আমলগুলো কবুল হবে। তো এই বিষয়গুলো আমরা যা আলোচনা করেছি আমি সহ আমাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন এবং আমাদের চরিত্রকে যেন এই আলোচনার ভিত্তিতে আমরা তৈরি করতে পারি, সেই ঈমান সেই যোগ্যতা আমাদের সকলকে দান করুন। আমাদের চরিত্রগুলো সংশোধন করে দেন, আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী করে দেন এবং রমাদান মাস সহ অন্যান্য সময় যতগুলো নেক আমল করেছি আল্লাহ তাআলা আপনি আমাদের সমস্ত নেক আমলগুলোকে কবুল করুন। আমাদের সালাত সিয়াম